হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর তৃতীয় ক্লাস, অর্থাৎ তৃতীয় ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের এটা হচ্ছে থার্ড ক্লাস আমাদের, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের মাধ্যমিকে মানে সালের কোশ্চেন। এটা কত সালে ছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটা 2017 সালে মাধ্যমিক পরীক্ষায় ছিল। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ওই এটা দাও তো, মুকুটিটা দাও, ওখানে পড়ে গেছে দেখো নিচে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার নারীদের ভূমিকা, এটা মাধ্যমিক 2017 সালে পরীক্ষায় প্রশ্ন ছিল, এটা ওখানে লিখে রাখো, 2017 মাধ্যমিক। তাই এটা তোমরা কিন্তু খুব ভালো করে জানতে হবে যে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীরা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই নোটটা তোমাদের দিয়েছি, এখনো লেখাই নি, তাই তো? পরের দিন লিখে দেবো। আজকে আমি মূলত বিষয়টা কি আছে সেটা আলোচনা করি, ঠিক আছে? দেখো, সশস্ত্র মানে কি? অস্ত্র শস্ত্র নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, এটাকে বলা হয় কি? সশস্ত্র। স মানে নিজ। বিপ্লবী মানে কি? যারা দেশের জন্য কাজ করেছে, যারা দেশের জন্য লড়াই করেছে, ব্রিটিশদেরকে এই দেশ ছাড়া করার ডাক দিয়েছে, তারাই হচ্ছে কি? বিপ্লবী। এবার বিপ্লবীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল। আর সেই আন্দোলনগুলিতে নারীরাও পুরুষদেরকে নানা রকম ভাবে সহযোগিতা করেছে, কখনো আশ্রয় দিয়ে, কখনো খেতে দিয়ে, কখনো তাদের অস্ত্র শস্ত্র রাখার ব্যবস্থা করেছে। এইভাবে কিন্তু নারীরা তোমার বিভিন্ন আন্দোলনগুলিতে অংশগ্রহণ করেছে। অহিংস অসহযোগ আন্দোলন কত সাল থেকে কত সাল? 1920 থেকে 22। কি আন্দোলন হয়েছিল? অহিংস অসহযোগ আন্দোলন। এই আন্দোলনে শুরু হওয়ার পরবর্তীকালে দীপালি সংঘের মহিলা সদস্যরা, এই দীপালি সংঘের প্রতিষ্ঠাতা কে? দীপালি সংঘের হ্যাঁ, লীলা নাগরাই বা এর আরো অন্যান্য সদস্য ছিল কারা? প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, এরা ছিলেন এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম সদস্য বা এই দীপালি সংঘের অন্যতম সদস্য। এই দীপালি সংঘে কি করা হতো? নারীদেরকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষণ দেওয়া হতো। তারা নিয়মিত সেখানে শরীরচর্চা করতো, নিয়মিত সেখানে মানে কিভাবে লড়াই করা যেতে পারে তারা একটা কি তৈরি করা হতো? ট্রেনিং সেন্টার বলা যেতে পারে এই দীপালি সংঘ। দেখো, এবার এই দীপালি সংঘটা কিন্তু আমাদের 4 নম্বরে প্রশ্ন আছে। কত নম্বরে? 4 নম্বরে টিকা আসতে পারে। দীপালি সংঘ সম্পর্কে আলোচনা করো, বা দীপালি সংঘ কে কত সালে প্রতিষ্ঠা করেছিল। এবার দীপালি সংঘ সম্পর্কে দেখে নাও। 20 শতকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীদের সামিল করার কাজে সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ চরম বামপন্থী রাজনৈতিক ছিলেন লীলা নাগ বা লীলা রায়, যার জন্ম হচ্ছে 1900 খ্রিস্টাব্দের, মৃত্যু হচ্ছে 1970। মানে ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। অসামান্য অবদান রয়েছে। লীলা রায় ইংরাজিতে স্বর্ণপদক নিয়ে কলকাতা বেতন কলেজ থেকে বিএ পাস করেন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে লীলা রায় কোন কলেজ থেকে বিএ পাস করেছিল? বেতন কলেজ, কলকাতা বেতন কলেজ। আর এবং তিনি কোন সাবজেক্টে স্বর্ণপদক পেয়েছিলেন? ইংরাজি। তার মানে তিনি ছিলেন একজন উচ্চ শিক্ষিতা মহিলা। তিনি প্রথম মহিলা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তাহলে কোন মহিলা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন? মনে থাকবে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কীর্তি হলো 1923 খ্রিস্টাব্দের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কীর্তি হলো ঢাকায় দীপালি সংঘ নামে একটি নারী সংগঠনের প্রতিষ্ঠা। তাহলে কে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিল? কোথায় প্রতিষ্ঠা করেছিল? ঢাকায়। তিনি পড়াশোনা করেছিল কোথায়? কলকাতায়। কোথায়? বেতন কলেজে। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন দীপালি সংঘের অন্যতম সদস্যা। মানে প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু বিপ্লবী, একজন অন্যতম বিপ্লবী, নারী বিপ্লবী। জানো তো প্রীতিলতা ওয়াদ্দেদার কাহিনী? তিনি মানে ব্রিটিশ সরকারকে মধ্যে ভয় করেননি, মানে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। মানে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সবসময় লড়াইয়ের ডাককেই মানে নিজের আদর্শ ভেবে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সবসময় লড়াই করে গেছেন। মাস্টারদা সূর্য সেনের নাম শুনেছো? তিনিও কিন্তু একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর সেই অস্ত্রাগার লুণ্ঠনেও কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদার এর ভূমিকা ছিল। এই সংঘের প্রধান উদ্দেশ্য ছিল
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য নারীদের প্রস্তুত করে তোলা। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে দীপালি সংঘের অন্যতম উদ্দেশ্য কি ছিল? ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য নারীদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত করে তোলা, মানে নারীদের নানা রকমের প্রশিক্ষণ দেওয়া, যাতে নারীরাও এই বিপ্লবী আন্দোলনে কি করতে পারে, যোগ দিতে পারে বা অংশগ্রহণ করতে পারে। এবং এখানে কি করা হতো? লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্র চালানো প্রভৃতির শিক্ষা দেওয়া হতো এবং তাদের সাহস বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তাহলে পরীক্ষা কিন্তু আসতে পারে 1 নম্বরে যে দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, ওটা ওখানে লিখে রাখো, এসে কি 1 নম্বরের দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। আর তোমরা যারা অনলাইনে দেখছো তারা কিন্তু ছায়া প্রকাশনীর যে বই আছে ক্লাস 10-এর, সেই বইটার থেকে কিন্তু আমি করাচ্ছি। তারপরে দেখো এই দীপালি সংঘে 1924 খ্রিস্টাব্দে দীপালি শিল্প প্রদর্শনী চালু করা হয়। শিল্প প্রদর্শনী মানে কি? মানে নারীরা বিভিন্ন ধরনের মডেল তৈরি করতো। মডেল মানে বোঝো তো? ওই মডেলগুলোকে সেখানে প্রদর্শনের ব্যবস্থা করা হতো, যাতে নারীদের স্বদেশ প্রেম বা দেশের প্রতি ভালোবাসা আরও কি হয়, বাড়ে এবং তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে। এবার দেখো ঢাকার বিভিন্ন স্থানে 12টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, দীপালি স্কুল, নারী শিক্ষা মন্দির, শিক্ষা ভবন প্রভৃতি ইংরাজি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। মানে এই দীপালি সংঘের থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন প্রতিষ্ঠা করা হয়েছে, তেমনই বিভিন্ন নানা রকম সামাজিক কাজও এই দীপালি সংঘ করেছে। তাহলে নারীরা যে কত কি করতে পারে তার ধারণা কিন্তু আমরা এই দীপালি সংঘ থেকে আমরা কি পেতে পারি না? পেতে পারি না? পেতে পারি অবশ্যই। কারণ নারীদের যে বিপ্লব, নারীদের যে বার্তা, তা কিন্তু আমরা এটা থেকে বুঝতে পারবো। যেমন নারীরা লাঠি খেলা মানে লাঠি চালানো শিখছে, নারীরা কি করছে, ব্যায়াম করছে, শরীরচর্চা করছে, তারা এমনকি বেশ কিছু স্কুল প্রতিষ্ঠা করছে। তার মানে নারীরা কিন্তু অনেক শক্তির অধিকারী এবং নারীদের ইচ্ছা শক্তি কিন্তু অনেক বেশি, যেটা আমরা এই দীপালি সংঘের মাধ্যমে জানতে পারছি। আর এই দীপালি সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আর এর অন্যতম সদস্য ছিলেন, বোঝা গেছে? দেখো ইংরেজি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন লীলা রায় 1926 খ্রিস্টাব্দে। দীপালি ছাত্রী সংঘ নামে ভারতের প্রথম ছাত্রীদের সংগঠন প্রতিষ্ঠা করেন। তাহলে কে কবে প্রথম ছাত্রী সংগঠন প্রতিষ্ঠা করেন বলো? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানে খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে বারবার পাবে, মাধ্যমিকের টেস্ট পেপারে এটা বারবার পাবে। এই সংগঠনটি ছাত্রীদের রাজনীতির অঙ্গনে আনার চেষ্টা চালায়। মানে রাজনীতি মানে কিন্তু খারাপ নীতি নয়, রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি, যদি তুমি সেই নীতিটাকে সঠিকভাবে ব্যবহার করো, সঠিকভাবে প্রয়োগ করো। রাজনীতি কিন্তু অপবিত্র নয়, রাজনীতি হচ্ছে পবিত্র। সেই পবিত্র মন নিয়ে, শুদ্ধ মন নিয়ে যদি তুমি রাজনীতি করো, তাহলে দেশ এবং সমাজের কল্যাণ হবে। আর যদি তুমি অপবিত্র মন নিয়ে, তোমার কুচিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করো, তাহলে রাজনীতি অপবিত্র হবে। কারণ দেশ এবং সমাজ গঠনের ক্ষেত্রে রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা সেই ভারতবর্ষের স্বাধীনতা সময়কালের আগে থেকে শুরু করে, যদি মানে অনেক আগে থেকেই দেখো তোমরা, ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু ভালো সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে। রাজনীতিতে যদি সুশিক্ষিত সুন্দর মনের ভাবনার অধিকারী মানুষরা যদি না আসে, তাহলে রাজনীতিতে অশিক্ষিত মানুষের আনাগোনা বেশি হবে, আর অশিক্ষিত মানুষের আনাগোনা বেশি হলেই রাজনীতি অপবিত্র হয়ে যাবে। আর দীপালি সংঘের যারা মহিলা ছিলেন তারা কিন্তু সত্যবাদী এবং ন্যায়ের সমাজ গঠনের অন্যতম দাবিদার। তারা মানে সমাজ গঠন করতে চেয়েছিল এবং ব্রিটিশ সরকারকে দেশ থেকে কি করতে চেয়েছিল, বিতাড়ন করতে চেয়েছিল, দেশ ছাড়া করতে চেয়েছিল। এই সংগঠনই ছাত্রীদের রাজনীতিতে মানে আনতে চেষ্টা করেছিল। 1913 আইন অমান্য আন্দোলন শুরু হলে লীলা রায় তাতে অংশ নেন এবং তিনি তিনি 1931 খ্রিস্টাব্দে জয়শ্রী নামে একটি পত্রিকা প্রকাশ করেছিল। তাহলে পত্রিকাটার নাম কি? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে দীপালি সংঘের পত্রিকার নাম কি? জয়শ্রী পত্রিকা কে প্রকাশ করেছিল? লীলা রায়, মনে থাকবে, বা লীলা নাগ। কত সালে জয়শ্রী পত্রিকা প্রকাশিত হয়? 1931। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে। ফাইন। এবার আমরা চলে যাব প্রীতিলতা ওয়াদ্দেদার। আচ্ছা, দীপালি সংঘের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তারপরের ক্লাসে আমরা তোমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানেই শেষ করলাম দীপালি সংঘ, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারীদের যে অংশগ্রহণ এবং কিভাবে তারা অংশগ্রহণ করেছিল তার অন্যতম একটা পার্ট দীপালি সংঘ। এবার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তোমাদের
প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।